সকাল সকাল চলে এলো একটা পার্সেল, যেটা আমাকে করতে হলো রিটার্ন। এই বছর যা না কিনছি তার থেকে রিটার্ন করতে হচ্ছে বেশি। আজ অনেকদিন পরে ব্রেকফাস্টে একটুখানি আনহেলদি খেতে ইচ্ছে করলো, পাস্তা বানাতে ইচ্ছে করলো, তাও সেটা চেষ্টা করেছি একটু ভেজি ঠেজি দিয়ে হেলদি ওয়েতে বানানো। দুপুরবেলা এখানে রেডি হয়ে বেরোচ্ছি, আর একেবারেই মেকআপ করিনি, মানে ঠিকঠাক করে রেডি হতে পারিনি, কারণ ট্রেন ধরবো আর ট্রেন টাইম হয়ে আসছিল। তার উপরে প্রচুর লেট হয়ে গেছে আজকে আমরা। তোমাদের তো বলাই হয়নি যে কোথায় যাচ্ছি। আমি আর মা যাচ্ছি কাঁচরাপাড়াতে মায়ের স্কিনের ডাক্তার দেখাতে, আর উদ্দেশ্য আছে একটুখানি মল টলও ঘুরবো, কারণ পুজোর সময় কাঁচরাপাড়া না আসলে মনেই হয় না যে পুজো চলে এসছে। মায়ের নাম কয়েকজনের পরে ছিল, তো আমরা ভাবলাম ততক্ষণে একটুখানি চা খেয়ে নেওয়া যাক। ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর বেরিয়ে দেখলাম এরকম সন্ধ্যা হয়ে গেছে, আর সব লাইটিং লোকজন দেখে কি ভালো লাগছে। আর অনেক দিন পর আজকে ফুচকা খেলাম। আজকে মেনলি মলে যাওয়ার আরেকটা উদ্দেশ্যও আছে, সেটা হচ্ছে যে বাবার জন্য আমরা গেঞ্জি কিনবো। তো আমি আর মা ফার্স্টেই মেন সেকশানে চলে গেছি। এখানে টি শার্টস দেখছিলাম যে কি টি শার্ট নেওয়া যায়, আর আমি না এই মেন্স টি শার্ট দেখলে নিজেকে সামলাতেই পারি না। এত সুন্দর সুন্দর টি শার্ট হয়, মেয়েদের টি শার্টের থেকে আমার ছেলেদের টি শার্টগুলো বেশি ভালো লাগে। তো লোভ না সামলাতে পেরে আমিও একটা কিনে নিয়েছি এখান থেকে। এই বছর এক্সপ্রেস বাজারে দেখলাম বেশ ভালো ভালো কুর্তি কালেকশন এনেছে, বাট আমি আর মা আর নিলাম না, কারণ আমাদের অনলাইন অফলাইন মিলে অনেক কুর্তি হয়ে গেছে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর বেরোনোর আগে এই শাড়িগুলো আমার চোখে পড়লো, আর আমার মনে হচ্ছিলো উফ, জাস্ট কবে আমি ইনকাম করে এগুলো নিজে কিনতে পারবো। তো আমাদের ট্রেন টাইমও হয়ে যাচ্ছিলো, তো আমরা বেরিয়ে যাচ্ছি। তবে আজকে রিল্যাক্সেই ঘুরতে চেয়েছি আমরা, মানে একটু পরে পরে ট্রেন ধরবো তাই ভেবেছিলাম, আর তাই করেছি অনেক ঘুরে ফিরে। তো স্টেশনে যাওয়ার আগে এগরোল নিয়ে নিলাম একটা, আর ট্রেনে উঠে এগুলো দেখতে পেলাম, মানে কত জায়গায় নিজেকে আটকাবো তাই ভাবছি আমি। আজকের দিনটা বেশ ভালোভাবে কাটালাম, চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে, ততক্ষণের জন্য স্টে টিউনড।